বুঝি আমার কোম্পানির সম্পর্কে একটাও বাজে কমেন্ট করবে না তুমি? এখন তো জেনে গেছি, শুধু এই শপ নয়, আপনার কোম্পানিটাকেই আমি বন্ধ করে দেবো। বাচ্চা মেয়ে, সবে গায়ে রোদ জল লেগেছে, তাই রোদ আর আগুনের টেম্পারেচারের তফাৎটা তুমি জানো না। আগুন নিয়ে খেলা করতে যেও না। শুধু হাত নয়, মুখটাও পড়বে। এখান থেকে কে ফোন করেছিলেন? আমি স্যার। এই দেখুন, এক্সপায়ারি হয়ে যাওয়া প্রোডাক্ট এখানে বিক্রি করা হচ্ছে। এই বেবি ফুড খেয়ে ওনার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। স্যার, এটা ভুলবশত হয়ে গেছে, এটা আমরা সলভ করে নেব। আপনি? আমি সঞ্জয়, এই স্টোরের ম্যানেজার। আপনারা সকলে থানায় আসুন। যতক্ষণ না ফুড ইন্সপেকশন ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স দিচ্ছে ততক্ষণ বিক্রি বন্ধ রাখুন। না, সেটা তো সম্ভব না। নমস্কার ম্যাডাম। নমস্কার। দেখুন, উনি যখন বলছেন প্রবলেমটা সলভ করে নেবেন, তখন এটাকে ইস্যু না করাই ভালো। না, আপনি যখন বলছেন যে প্রবলেমটা সলভ করে নেবেন, তাহলে আমি ধরেই নিচ্ছি যে প্রবলেমটা সলভ হয়ে গেছে। চলুন অফিসার। দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার। আপনি যদি ওনাকে অ্যারেস্ট না করেন, আমি কনজিউমার ফোরামে আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করব। সোশ্যাল মিডিয়া এই ঘটনাটা ভাইরাল করব, আর তারপর দেখব ওনার কোম্পানির রেপুটেশন কোথায় থাকে। ম্যাডাম, ব্যাপারটা মিডিয়ায় গেলে ওপর মহলে আমাকে কৈফিয়ত দিতে হবে। ইটস বেটার কি একবার জাস্ট আপনি গিয়ে একটা স্টেটমেন্ট দিন, তারপর আমরা দেখে নেব। ওকে, আসুন। তোমাকে আমি চিনি না, জানি না, তোমার কোনো ক্ষতিও আমি কোনোদিন করিনি, কিন্তু তুমি আমার অনেক বড় ক্ষতি করে দিলে। যেটা করতে আমার 25 বছর লেগেছিল, সেটা তুমি 25 মিনিটে শেষ করে দিলে। ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমার সাথে আমার আর দেখা না হয়। যদি হয়, সেটা তোমার জন্য ভালো হবে না। দাঁড়ান, প্রার্থনা আপনি করবেন। আমাদের পরের দেখাটা আপনার জন্য এর চেয়েও বেশি খারাপ হতে পারে। হ্যাপি বার্থডে বোম। এই তো সময় হলো আসার। কখন থেকে তোকে কল করছি বলতো, কলটাও তো রিসিভ করিস না তুই। আরে আর বলিস না, আজ একটা বিশাল ঝামেলা হয়ে গেছিল। যাকে বাদ দে, ওসব পরে হবে। কাকিমা বললো তোর নাকি একটাও ড্রেস পছন্দ হচ্ছে না। দাঁড়া, আমি সিলেক্ট করে দিচ্ছি। দাঁড়া, ওসব পরে হবে। বলতো কি হয়েছে? আজ আমি শপিং মলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি একটা মহিলা আর একটা সেলসম্যান খুব চিৎকার করছে। তো আমি মহিলাকে গিয়ে বললাম যে কি হয়েছে দিদি। তো উনি বললেন, বেবি ফুডটা আমি এনাদের এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম।
বাড়ি নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াতে হুড় হুড় করে বমি করে দিল। পরে খেয়াল করে দেখলাম এ তো এক্সপায়ার করে গেছে। আপনারা সকলে থানায় আসুন। যতক্ষণ না ফুড ইন্সপেকশন ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স দিচ্ছে ততক্ষণ বিক্রি বন্ধ রাখুন। এই হচ্ছে ঘটনাটা। কাজটা ঠিক করিসনি পালক। তুই ছাড় তো, দাঁড়া আমি তোর ড্রেসটা সিলেক্ট করে দিই। এই নে, এই ড্রেসটা তুই পর, এটা পরলে তোকে খুব সুন্দর লাগবে। কি রে, জামাটা তোর পছন্দ হলো না? কাজটা কিন্তু ঠিক হলো না পালক। আমি তো কিছু ভুল করিনি। ওই মহিলার সাথে অন্যায় হচ্ছিল, আমি সেটারই প্রতিবাদ করেছি। সব ব্যাপারে এত প্রতিবাদী হওয়া ঠিক না পালক। আর আর তুই সবে মাত্র বিদেশ থেকে ফিরলি, এখনই যদি পরের ঝামেলায় জড়াস এটা তো ঠিক না। আর এমনিতেও তুই তো জানিস না যে কার সাথে কার কি কানেকশন আছে। এখন থেকে পরের ঝামেলায় একদম থাকবি না পালক। মোম, ওই বেবি ফুড খেয়ে ওনার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল। ইটস আ ক্রাইম মোম। ঠিক আছে, এর জন্য পুলিশ আছে, কোর্ট আছে, সব আছে। তোকে আর এর মধ্যে থাকতে হবে না, জাস্ট চিল। কিন্তু আমি তো, ড্রেসটা ভালো হয়েছে। ফাটিয়ে দিয়েছিস মধুর মা। তোকে বললাম 4 আনার অ্যাক্টিং করতে, তুই একেবারে 12 আনা উপরে দিয়ে দিলি। ম্যাডাম পুরো ধসে গেছে। ধন্যবাদ দাদা। কি হলো দাদা? কি হলো দাদা? হঠাৎ দাদা বলে ডাক দিলি তো, বুকের বাঁ দিকটায় কেমন একটা গা লাগলো রে। আরে একটু নাম টাম ধরে ডাকতে পারিস তো, আপন আপন মনে হয়। যাকগে, কথা তো 3000 টাকার হয়েছিল, এটা তো 2000 টাকা মোটে। আরে বোনের তরফ থেকে দাদাকে ভাইফোঁটার গিফট দিয়েছিস মনে কর। এটা কিন্তু অন্যায় দাদা। বেশি লোভ ভালো নয় রে মধুমা। তখন আমি দাদার থেকে আবার অন্য মূর্তি ধারণ করব। সামলাতে পারবি তো? খুব অসুবিধা হয়ে যাবে কিন্তু। নে যা। হ্যাঁ স্যার, আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশি হয়েছে। সিন জমে একেবারে ক্ষীর। ড্যামেজ কন্ট্রোল করতে ম্যাডামকে থানা যেতে হয়েছে। হ্যাঁ, কুল। ডিপার্টমেন্ট স্টোরের ঘটনাটা যেন বাড়ির কেউ না জানতে পারে পূর্ণা। ডিপার্টমেন্টাল স্টোরে অত বড় একটা ঘটনা ঘটলো, তুমি আমাকে ফোন করে জানালে না দময়ন্তী? পূর্ণা তোর বৌদির না হয় গাড্ডায় পড়ে মাথা কাজ করছিল, কিন্তু তুই তো একজন লয়ার, আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার। তুই আমাকে ব্যাপারটা একবার ফোন করে জানাবি না? লোকাল থানার ওসি আমার খুব পরিচিত, এরকম মায়ের হাতে ব্যাপারটা আমি মিটিয়ে দিতাম। ডিপার্টমেন্টাল স্টোরের ঘটনা তুমি জানলে কি করে? আমাকে ম্যানেজার ফোন করলো না, ম্যানেজার ফোন করলো আমাকে, ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার আমাকে। ও তো তোর চোখের সামনে তোমাকে ওইভাবে অপমানিত হতে দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
মম, তুমি এসে গেছো? তোমার ব্র্যান্ড প্রমোশন কেমন হলো? আর স্টোরে আমাদের প্রোডাক্ট ঠিকমতো ডিসপ্লে করা হয়েছে? ব্র্যান্ড প্রমোশনের কথা তোর মাকে জিজ্ঞেস করিস না। একটা মেয়ে তোর মায়ের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে আজকে। কি হয়েছে মম? মম, তোমাকে আগে এত টাপসের আমি কোনোদিন দেখি। শপিং মলে কোনো গন্ডগোল হয়েছে? হয়েছে সামান্য, সেরকম কিছু নয়। একটু প্রবলেম হয়েছিল, সলভ হয়ে গেছে। পিসি, মাকে কেউ কিছু বলেছে? বলেছে মানে কি বলছিস রে? তার করিয়ে লেফট অ্যান্ড রাইট ঝেড়েছে। কি বলো? কি হয়েছে আমাকে প্লিজ বলো। রমিত, দিস ইজ রিডিকুলাস। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা আমাকে একটা ফোন পর্যন্ত করলে না। থানায় যাবার হলে আমি যেতাম, আর ওই মেয়েটাই বাকে যে তোমাকে থানা অবধি টেনে নিয়ে গেল। দেখে তো মনে হয়েছিল কাস্টমার, কিন্তু ইনসিডেন্টটা প্রি প্ল্যান্ড। কেউ হয়তো ওই মেয়েটাকে এই কাজটা করার জন্য হায়ার করেছে। হোয়াট? হ্যাঁ রমিত, ওই ব্যাচ নাম্বারের কোনো প্রোডাক্টই আমাদের ওই স্টোরে পাঠানো হয়নি। কোনো প্রোডাক্টের এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেলে আমরা সেগুলোকে ডিসপোজ অফ করে দিই, স্টোর থেকে তুলে নিই। তাহলে ওই স্টোরে ওই প্রোডাক্টগুলো এলো কি করে? আই এম শিওর এটা কেউ আমাদের কোম্পানিকে বদনাম করার জন্যই করেছে। বাট এনিওয়েজ, there's nothing to worry about. Everything has been sorted out. Don't worry, okay? বৌদি, না বোন, আগুনে জল ঢাললে আগুন নেভে, কিন্তু ধোঁয়াটা থেকে যায়, আর পোড়ার জ্বালাটাও। এক্সপায়ার হয়ে যাওয়া প্রোডাক্ট মার্কেটে ছেড়ে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? শুধু এই শপ নয়, আপনার কোম্পানিটাকেই আমি বন্ধ করে দেবো। মেয়েটার মুখ পরে না হয় আমরা একটা প্রেস মিট ডেকে সমস্ত কথা ক্লিয়ার করে দেব। আর রমিত, না, প্রেস মিট নয়, নো প্রেস মিট। এখন গুটি কয়েক লোক জানে, প্রেস মিট হলে অর্ধেক দুনিয়া জেনে যাবে। কিরে, ও ঠিক বলছো তো? Yes, Dad. You are right. পিসি, এসব প্রেস মিটের কোনো দরকার নেই, না হলে বেকার মায়ের নামে আমাদের কোম্পানির নামে নিউসেন্স ক্রিয়েট হবে। ওকে, আমরা একটা কাজ করি, এখন এই সমস্ত কথা বন্ধ করে দিই। মমের বাড়িতে যেতে হবে, রাইট? লেটস গেট রেডি। মম, 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 এটাকে নিয়ে তুমি প্লিজ ভেবো না, টেক ইট ইজি। দেখো মম, আমরা তো কোনো অন্যায় করিনি, রাইট? তাহলে আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। আচ্ছা শোন, ওই রিজু আর রশ্মিতে নিয়ে তোরা বেরিয়ে পড়। আমি মোমের জন্য একটা গিফট নিয়ে একটু পরে আসছি। হ্যাঁ, ওকে মম।
যদি আমার কোনোদিন দেখা হয়, কোনোদিন দেখা হয়, এই অপমানের শোধ আমি কড়ায় গন্ডায় নেব। আর এর পিছনে যার হাত আছে সেই হাতটা আমি ভেঙে দেব। বুঝিয়ে দেব দময়ন্তী চ্যাটার্জি কি করতে পারে। চুড়িটা পরে আমাকে কেমন লাগছে বল? একদম বাড়তে কাল। শুধু রিজু নয়, আজকে তোর ওপর থেকে কেউ চোখ সরাতে পারবে না। থ্যাংক ইউ। ওই তোরা চলে এসেছে, আমি আসছি। ওহো, কি হলো? আরে তুই রেডি হয়ে তাড়াতাড়ি টেরেসে চলে যা প্লিজ। কেন? যেটা বলছি সেটা কর না বাবা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই আমি একটু ওদিকটা দেখি। ওরা এসে গেছে, চলো। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন প্লিজ প্লিজ বসুন বসুন। এসো। ওমা, দিদি আসেননি? হ্যাঁ, বৌদি একটু পরেই আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনাদের বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে নেম প্লেট থেকে নাম্বারটা চটে গেছে। ছোটদা রয়েছে তো, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ও তো ডেলি প্যাসেঞ্জার। মোমদি কোথায়? আই এম হিয়ার। হ্যাপি বার্থডে মোমদি। থ্যাংক ইউ সো মাচ প্রিন্সেস। আন্টি আসেনি? মা একটু পরে আসছে। তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর মোমদি। ও, তো আমার ড্রেসটা সুন্দর আর আমি সুন্দর না? তুমিও সুন্দর মা। বালিশ খোলতাই হলে তবে তো বালিশে খোল দেখতে ভালো লাগে। উড়ি টেলা, তোকে উপরে যেতে বলছে। উপরে? আরে যা যা। নন্দিতাদি, মেয়ের বাড়ির লোকেরা কখন আসছে? ও, ওরা বেরিয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ওদেরও তো তারা আছে। চলো এসো, একদম চোখ খুলবে না। আরে মোম, কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। চোখ কিন্তু খুলবে না। আচ্ছা, এখানে ঠিক চুপচাপ আছে, দাঁড়াও। ঠিক আছে। নাও, এবার চোখটা খোলো।